তারা কুকুর পাচ্ছে। হ্যালো 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 সোনা, হ্যাঁ সোনা বলো। কি করছিলে? এই তো বসে বসে তোমার কথা ভাবছিলাম। আরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে। কি খেলে আজকে? এই তো দুধের ঝোল আর ভাত আর আলু পটলের তরকারি। একটু ভালো করে খাও, একটু দুধগুলো বড় করো, অত ছোট ছোট দুধগুলো শুকনো ভালো লাগে না। খেলাম তো আজকে 3টে ডিম খেলাম। 3টে ডিম খেলে দুধ বড় হয়ে যাবে তোমার? হবে তো, হবে দেখি। হুম? আগে 32 ছিল, এখন 33-এর মতন হয়ে গেছে। আচ্ছা তুমি দুধুতে তেল মাখাও। হ্যাঁ অলিভ অয়েল দিয়ে ম্যাসেজ করি আমার মাইন্ডে। বড় হয় তাতে? হ্যাঁ অনেকটা বড় হয়েছে। দেখো না হাত দিয়ে যখন চেপে মাইগুলো একটু একটু করে বড় হচ্ছে রোজ। আমি বুঝতে পারি না, আসলে এক্সাইটমেন্ট মুডে থাকি তো। না বড় হচ্ছে। তোমাকে আমি পরশুদিন যখন লাগালাম তুমি যখন চিৎকার করছিলে কেন? ভীষণ আরাম লাগছিল, বুকের ভিতরে একটা কেমন না সুড়সুড়ি আমি করছিল। আমি তখন কিছু বলতে পারিনি। আমার তো আশেপাশে বাড়িতে লোকজন আছে, ওরকম ভাবে তো চেঁচায়। কি করবো, আমার এত আরাম লাগছিল। তুমি যখন ছোট সবসময় আমার এরকম আরাম লাগে, আরো জোরে চিৎকার করতে ইচ্ছে করে জানো। আচ্ছা বলো তো, কি এখন থাপগুলো কেমন দিলাম বলো? উফ, কেমন লেগেছে? ভীষণ ভালো ভীষণ ভালো। উফ, আমার এখন আবার ইচ্ছে করছে জানো। এখন ইচ্ছা করছে? হ্যাঁ দেখো আমার মুখ একদম রসে ভেসে যাচ্ছে। রসে ভেসে যায় তো রসগোল্লা গুলো ভেসে যায়? হম, তাহলে তুমি জানো না জানো। আচ্ছা তোমার যখন আমি দুধটা চুষে দিলাম তখন কেমন লাগছিল? ভালো লাগবে তো। কতটা ভালো লাগছিল তোমার? হ্যাঁ কতটা ভালো লাগছিল? ভীষণ। অনেক। আর যখন তোমার দুধে আঙুল ঢুকালাম। আচ্ছা তোমার পেটেতে একখানা আমি অপারেশনের দাগ দেখলাম, ওটা কিসের? তোমার অ্যাপেন্ডিক্স হয়েছিল? হ্যাঁ ছোটবেলায় অ্যাপেন্ডিক্স হয়েছিল। ও, শোনো না, বলো না। তোমার পরের বার কোথায় লাগাবে? আমার বাড়িতে আর জায়গা হবে না, আমি যে আর থাকতে পারছি না তোমাদের সাথে। হ্যালো হ্যালো, ফোনটা কি আবার বুটের মধ্যে ঢুকিয়ে নিলে নাকি? না তুমি শুনতে পাচ্ছ না? এই ব্যাপার, এই ব্যাপার। বলছি আমার বাড়ির পিছন দিকে একটা ঘর আছে বুঝেছো। কোথায়? আমার বাড়ি। আবার ফোনটা তোমার বুকে ঢুকে গেছে। না আমার মুখের কাছে দেখো। এইবার ঠিক আছে। বলছি আমার বাড়ির পিছন দিকে পুকুরের পাড়ে একটা ঘর আছে। হুম। খালি তোমার থাকে বাড়ি থেকে সবসময়। আমার যেতে ভয় লাগে, ওই কেষ্ট কাকা থাকে না ওদিকটাতে, আমার যেতে ভয় লাগে। কেষ্ট কাকা যদি দেখে ফেলে পুরো কেস খেয়ে যাবে। না দেখতে পাবো না, তুমি চলে এসো, দুপুরবেলা কেউ থাকে না বুঝতে। দুপুরবেলা কেষ্ট কাকা পুকুরে মাছ ধরে রোজ, আমি দেখি। দেখলে কিছু বলবো না, দেখলে দেখুক, চলে এসো তুমি। না না না, ওরকম করে হয় না। কেষ্ট কাকা দেখতে পেয়ে গেলে রোজ ছেলেটা আসে, কি ব্যাপার কি বৃত্তান্ত, মুশকিল হয়ে যাবে। সে জানুক না, জানলে কি হয়েছে। একটা জোয়ান ছিল আর জোয়ান মেয়ে কি করে এটা সবাই জানে বুঝেছো। তোমার অত কাছে ভয় এখন, পেলে চলবে না। তোমার এখন মনেতে চোদা জেগেছে বলে তুমি এখন এসব বলছো, কিন্তু এটা তো একটা ইল্লিগাল। এখন তো চোদার ইচ্ছে জাগারই বয়স বলো। না সেটা নয়, আর তোমার এখন কত চলছে? 22+ না? হুম। 22+, হ্যাঁ তোমার তো এই সেপ্টেম্বরে জন্মদিন গেল। হুম হুম হুম। আচ্ছা শোনো না, বলো না। বলছি যে তুমি এখন ফিঙ্গারিং করো? হ্যাঁ তোমাকে সবসময় পাই না তো, যখন তখন আমার চুপতে ইচ্ছে করে তখন ফিঙ্গারিং করি। তোমার কথা ভেবে ভেবে, তোমার বাড়াটার কথা ভেবে ভেবে। হ্যাঁ
মাঝে মাঝে আচ্ছা তোমার সরু সরু বেগুনও ঢোকাই। শোনো না, তোমার মনে পড়ে সেই প্রথম যখন আমাদের দেখা হয়েছিল সেই একটা তোমার জন্মদিনের পার্টিতে? আমি সেই তোমাকে দেখে আমাকে ভালো লেগেছিল, তোমার সেই ভাইকে দিয়ে আমি তোমাকে প্রপোজ করলাম, মনে পড়ে? হ্যাঁ মনে আছে। তোমাকে ওই সে আমি ন্যাপকিন কাগজটাতে আই লাভ ইউ লিখে পাঠিয়েছিলাম, মনে আছে? আমি কি বড় গলার একটা একটা টপ পরেছিল মনে আছে, আমার মালগুলো বেরিয়ে আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ডাগর ডুগর লাগছিল তখন তো। হুম। 3 বছর আগের কথা, তখন একটু তুমি কচি ছিল। কিন্তু তোমার এখন মায়ের তো বড্ড ছোট ছোট। এরকম বলছে করে বারবার, বলছি তো আমি। না না সেটা না, তুমি তোমাকে আমি বললাম না আগের দিন যে ম্যাসোলিন ওরকম অনেক প্রোডাক্ট আছে, ওগুলো যদি মাখো তাহলে তোমার মাইগুলো বড় হবে। তুমি মেসেজ করে দেবে, তুমি নিয়ে আসবে প্রত্যেকদিন দুপুরবেলা। রোজ তো আমার সম্ভব নয় না, আমার তো কাজ আছে না। যে কয়দিন পারো তুমি মেসেজ করে দেবে, আর বাকি সময় আমি নিজে মেসেজ করে নেবো। আচ্ছা আমাকে একটা জিনিস আমার একটু মানে ডাউট লাগলো, যদিও জিজ্ঞাসা করা উচিত না, তো আমি জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে সন্তোষ তোমার বাড়িতে সেদিন কেন গেছিল? ও আজকে আমার দাদার কাছ থেকে একটা ব্লু ফিল্মের সিডি নিতে এসেছিল। ওরা আমাকে বলেনি, আমি বুঝেছি ওই সিডিটা ব্লু ফিল্মেরই হবে। কেন? সন্তোষ ছেলেটা একটু ভালো না জানো, দেখছে না আমার মায়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ও একদিন কেলানি খাবে আমার কাছে। ও আমাদের পাড়ারও একটা মেয়েকে অ্যাঙ্গেল মারে। মেয়েটাকে আবার একদিন নাকি প্রপোজও করেছে, আমাকে বললো। তুমি এরকম করো না তো? আমি এখন আমার কি দেখে মনে হয়? তোমার সাথে আমার 4 বছরের রিলেশন, তা তুমি আমার এরকম সন্দেহ করছো? তোমাদের ছেলেদেরকে বিশ্বাস নেই কোথায় কখন কি কার তুমি বুঝে এরকম বলো ঢুকিয়ে দাও। না। না না এরকম বলো না তো। আমি শুধু তোমার বুদ্ধিটা পাচ্ছি। আচ্ছা না, দেখো, তোমার তো আমার মাইগুলোও ভালো লাগে না, সবসময় খালি ছোট ছোট বলো মাইগুলোকে। দেখো যেটা ফ্যাক্ট আমি সেটা বলি যে ছোট আমার, সেটা বলো, কিন্তু তোমার আমার মন খারাপ হয় শুনলে, বারবার খালি বলো। আর বলবো না, আর বলবো না, তোমার মাইগুলো খুব ভালো। যারা শোনো না বলছি, না, শোনো একটা কথা বলছি। বলো বলো। বলছি যে তোমার মুখটা কিন্তু অসাম, পুরো গোলাপ ফুলের পাপড়ির মতো। হুম, হুম। আমি যখন জিভ দিই আমার পুরো যেন আকাশের সাথে মিশে যায়। এরকম করে বলো না, আমার পেট ফুটে যাচ্ছে। আহ, শোনো না, তুমি হুম, কালকে পড়াতে যে বেরোবে কখন? কি পড়াতে? পড়াতে পড়াতে টিউশনে বেরোবে কখন? পড়াতে এই তো দুপুরে একটু পরে। বিকেল বেলা বেরোবে তো? কালকে ওই টিউশন, প্রায় বিকেল। তাহলে কালকে টিউশনটা ইয়ে করো। আমি তাহলে ওই কল্যাণীর ওই পার্কটাতে যাবো তাহলে। ওখানে সব করতে পারবে? হুম। কি কি সব করতে করা, পারবে? শোনো না, কালকে তুমি একটা কাজ করবে, কালকে তুমি একটা টপ আর একটা লং স্কার্ট পরে আসবে, ঠিক আছে? আগের দিনের যেমন যে স্কার্টটা পরেছিলে ওর থেকে একটু বড়, ঠিক আছে? তাহলে হ্যাঁ। সুবিধা হবে। হ্যাঁ, আর একটা ব্যাগ নিয়ে আসবে, বোতল নিয়ে আসবে জল, আর একটু খবরের কেন? কাগজ। বলে দিচ্ছি আমি সব। বোতল, জল, খবরের কাগজ, আর হচ্ছে রুমাল। হ্যাঁ। হুম, আমরা হচ্ছে পার্কে ঢুকবো। পার্কে ঢুকে ওখানে আমরা হুম, যা করা করবো, ওটা সন্ধ্যের টাইমে একটুখানি ইয়ে হয়ে যায়, মানে লোকজন কমে যায়, তো ওখানে আমরা ঝাউ গাছ আছে, ঝাউ গাছের পেছনে আমরা করবো, ঠিক আছে? হুম, কাঠটা থাকলে হুম। সুবিধা হবে, আমি তোমার প্যান্টিটা নামিয়ে ফেলতে পারবো আর ওই কাগজটা পেতে বসবো, ঠিক আছে? তাহলে আমি তো একদিন না পরেই আসবো। না হ্যাঁ, না না না, ওরকম করো না, হাওয়াতে উড়ে গেলে রাস্তার লোক দেখে ফেলবে তোমার। লং স্কার্ট তো কত না, আমি পরে আসবো না। না না না, পড়ার সময় এসব বাধা বিপত্তি আমার ভালো লাগে না। কিছু কথা করছি না, আমার খুলতে বেশি ভালো লাগবে না। তুমি যদি ল্যাংটো হয়ে হুম, আসতে তাহলে ভালো লাগবে না, আমার খুলতে বেশি ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে, শুকায় আমি আর পরে তুমি আসবো। ওই গোলাপি রঙের প্যান্টিটা পরে আসবে, সে আগের দিন যেটা পরে এসেছে ওটা দারুণ লাগে তোমার। ঠিক আছে, যে লেসটা আছে ঠিক আছে, সেটাই পরে হুম আসবো। হুম হুম। আর ওই কালো কালারের যে তোমার টপটা আছে হুম, কাট কাটা, ওইটা পরে আসবে। হ্যাঁ। ঠিক আছে। আর কন্ডম নিয়ে যাবো না নিয়ে যাবো না? কন্ডম নিয়ে আসার কি দরকার? যদি কিছু হয়ে যায়? কিছু হবে না। ঠিক তো? তুমি একদম পারফেক্ট টাইম বের করে নাও তো।
কন্ডোমের দরকার নেই। সবসময় তো যদি আমার কন্ডোম দিয়ে ছুটতে ভালো লাগে না, কন্ডোম আনবে না। আচ্ছা ঠিক আছে। আর একটা কি বলতে যাচ্ছিলাম না, ভুলে গেলাম। তুমি জলের বোতলের কথা বলছিলে কেন? জলের বোতল ওই মাল পড়ে যাওয়ার পর ধুয়ে নেবো। দেখেছি তুমি সব কি ভেবে ভেবে বলো, কি সুন্দর, আমার ভীষণ ভালো লাগে যেটা তোমার। আমি প্রফেশনাল একদম। আর রুমালটা? রুমালটা দিয়ে মুছবো, পাটা ভিজে যাবে, তোমার বুটটা মুছিয়ে দেবো। সব করতে পারবো, পারবে? না করার কি আছে। আমার এক্ষুনি জানো তো জল খসে যাচ্ছে, শুয়ে আছে, আরাম লাগছে। একটু ধৈর্য ধরো, ওরকম করে লাভ নেই। শোনো না, বলছি যে কালকে তুমি বাড়ি থেকে বেরোবার সময় আমার ওই রিলায়েন্সের নাম্বারটা মিস কল দেবে, ঠিক আছে? আমি এই ভোডাফোনের নাম্বারটা রাখবো না কালকে, এটা অফ রাখবো। রিলায়েন্সের নাম্বারটা আছে তো তোমার? আচ্ছা, তো তোমার সব নাম্বার আছে আমার কাছে। তারপর বলছি লিখে নাও তো, 9883 988 499 499 0010, এই 009। 009 লিখেছি। ঠিক আছে, এটাতে মিস কল দিয়ে দেবো একবার। আমি ওই তোমার প্যাঁটা পুকুরের পাশে দাঁড়াবো, হ্যাঁ? ঠিক আছে। আর কালকে বাইকটা আনতে পারবো না, কারণ কালকে দাদা বাইক নিয়ে বেরোবে, ঠিক আছে? কেন আনতে পারবো না? ভালো লাগবে না আমার বাড়িতে করে বেড়াতাম, একটু না ভেবেছিলাম। না, বাইকটা আনতে পারবো না, দাদা নিয়ে বেরোবে, আমাকে সাইকেল নিয়ে যেতে হবে। সাইকেল? ঠিক আছে। ঠিক আছে, হুম। ঠিক আছে, রাখছি তাহলে। হুম। টাটা। টাটা, লাভ ইউ। লাভ ইউ টু বেবি।